দেশি আমলকি, আজকে এগুলা দিয়ে তেল বানাবো। তেল আমলকির একেবারে দেশি। এত কিছু থাকতে বাঙ্গা জালির মধ্যে নিচেছেন জিনিসপাতির কি জান্নাতির দিয়ে বাসাইতেছি। এদিক দিয়ে কি জানি ওইলো, আজকে কি সূর্য গ্রহ না চন্দ্র গ্রহ কেরা জানি বাহিরে। আর এই যে এলো কৃষি কালো কৃষি, আর মা পাঠাইছে কালো কৃষি। এই তো এই যে ফুল, সাদা সাদা ফুল একটু শুকনা শুকনা হয়েছে। আমি আবার বাহিরে রাখি নাই, খুইলা রাখি নাই, কাগজের মধ্যে প্যাঁচে রাখছি, ফ্রিজে রাখি নাই। এগুলো ধুইছি। এখন এই আমলকি দিয়া তেল বানাবো। বড় ভালো ভালো দেখে নাও, এরকম বড় বড় দেখে নাও, বড় বড় দেখে 20-25টা নেও, অনেকটি তেল বানাও এরকম বড় বড় দেখে। এই যে এই ঝুড়ির মধ্যে নাও। তো আমার সমস্ত উপকরণ ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে মানে সমস্ত কিছু মিক্সচার করব। তো এখানে এই যে মেথি আর কালো জিরা ব্লেন্ড করে রাখছিলাম, এই মেথিগুলো আমার পুরা ঘরে ছড়িয়ে গেছে আমার হাত থেকে সুইটা জেনে। মানে মুখাটা লুজ ছিল, ব্লেন্ডার করার সময় সমস্ত কিছু ছড়িয়ে গেছে। আমার খুবই কষ্ট হয়েছে, অনেক চিবি চাবিতে পড়ছে, ঝাড়ু দিয়ে অনেকগুলা বের করছি। আর এই যে আমলকিগুলা দিয়ে দিছি। তো আমলকির সাথে কিন্তু আমি কালো কৃষিটাও দিয়ে দিছি। আর এই যে আমি তেল দিয়ে দিলাম, তেলের ইটা আমি একটু সিজার দিয়ে কাইটে নিছি। তো এক হাতে আর কি সব কিছু করা যায় না, তো একজনটা একটু দিয়েছিলাম ভিডিও করার লেগে, শুধু এইটুকু তেল ঢালা পর্যন্ত। তো ওই ভিডিও করতেছে, ওইও একটা ছোট বাবু। তো যাই হোক, অনেক সুন্দর করে ভিডিও করলো। তো এই যে তেলগুলা ঢালতেছি, আরও তেল দিব। এই তেলে কিন্তু হবে না, যেহেতু আমি একটু বেশি করে বানাবো, বারবার বানানোর সময় নাই। এই কড়া বানাইতে যাই না আমার যা অবস্থা, আপনারা রান্নাঘরে একটু পরে দেখতে পারবেন কীরকম ছড়ানো ছিটানো। এদিক দিয়ে ইয়ামনি কি করতেছে, মোমো বানাচ্ছে, নিজেই মাদ্রাসা থেকে এসে মোমো বানানো শুরু করলো। তো দেখতেই পারছেন ইয়ামনি কত সুন্দর করে মোমো বানিয়ে রাখছে। তো এদিক দিয়া চিবি চাবি মানে জাগা, তো জিনিসপাতি তো ভরা, এক সাইডে রাখলো মানে আর কি জায়গাটাও হয় না দুইজন মানুষ বসলে। এখন আমি মেহেদি দিয়ে দিতেছি। তো মেহেদি আমার মনে ছিল না গাছে, কিন্তু আমার বাসায় কিন্তু মেহেদি গাছ আছে, মেহেদি পায়রা যে রাখবো মনে ছিল না। এখন আমার শাশুড়ি আম্মা এক মোট পায়রা এনে দিল কাছ থেকে, আর একটু দারচিনি দিলাম যদি একটু বাজে গ্রান কয়। তো এদিক দিয়ে আমার কিন্তু এই আমলকিটাই হয়ে গেছে। যখন কড়াইতে রাখছিলাম প্রথম, তখন কালারটা দেখছেন, আর এখন কালারটা দেখেন। তো আমলকিটার সমস্ত উপকরণটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। কতটুক তেল ছিল আর কতটুক হয়েছে দেখতেই পারছেন। তো এটা আর বেশি চুলার মধ্যে ভাজবো না, অনেক ভাজা হয়েছে, এখন নামিয়ে ফেললাম। তো এইটা দিয়েই কিন্তু তেলটা বের করব। দেখি আমরা প্রথম ইউটিউব দেখে শিখতেছি, দেখি আমরা সফল হতে পারি নাকি। আমরা লাগছি বউ, শাশুড়ি, মেয়ে, এই কয়জনে, আরও তো আসছিল জান্নাতি, সবাই আমরা হাতে নাতে কাজটা করতেছি। দেখি আমি সফল হতে পারি নাকি, তারপরে আপনাদের জানাবো যে এই তেলটা দিয়ে অনেক উপকার পাইছি। তো আপনারা দোয়া করবেন যে এই তেলটা দেওয়ার পরে যেন মাথার আর কিছু না হোক, মাথার চুল পড়াটা যেন বন্ধ হয়। তো সবাই দোয়া করবেন। তো একটা জারের মধ্যে নিয়ে একটা সাদা কাপড় নিলাম। তো
তো নিয়ে এখন আমি তেলটা ভালোভাবেই করব, কারণ আমার বাসায় অনেক মাতবর, এক একজনে এক একভাবে দেখা দিতেছে, এইভাবে দেখাও সেইভাবে দেখাও। একটা কিছু বানাইতে গেলে অনেক মানুষ, বাসার মধ্যে ভারীটা তো অনেক, তো অনেকেই আগ্রহ এটা কিভাবে তেল বাই করব সবাই দেখব। তো সবাই রান্নাঘরের সাইডে দাঁড়িয়ে রয়েছে, আমার তো মেজাজটা গরম হইতেছে, কারণ আমি একটা কাজ করতে নিলে সবাই যদি উপরে পড়ে থাকে, তো বারবার যদি জিজ্ঞেস করে আমার মাথার আউলিয়া জায়গা, কী থেকে কী করি দিশা পাই না। তো ওনাদের বলতেও পারতাছি না, সইরা যান, তারপরেও করলাম। তো আমিও করছি, মেয়েও করছে, আমার শাশুড়ি মাও করছে। তো এটা দিয়ে চিপড়াইয়া তেলটা বের করব। তো আমার কালো কেশিটা আর একটু দিলে ভালো হতো। তো শুধু কালো কেশি দিয়ে আমি ব্যাসমল বানাই আপনাদের দেখাবো। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি দেখাবো, এর আগে আমি দেখাবো না। তো এই যে তেলটা আমি ছাঁকতেছি, তেলটা কিন্তু এটা কিন্তু খুবই গরম, গরম গরমই করতেছি, কারণ ঠান্ডা হবে কোন সময় আর কোন সময় আমি করবো আমার সময় নাই। আবার এশার আজান দিব, এটা আমি দুপুরে করে রাখছি, আমি এর মধ্যে আমি করতে পারলাম না। আমার খুবই আজকে ব্যস্ত ছিলাম, আমি 5 কেজি রসুন ব্লেন্ডার করছি, অনেক কিছু ব্লেন্ডার করছি, টুকিটাকি কাজ করছি। আমার খালা বাসায় নাই, বুয়া খালা বাসায় নাই, তো উনি দেশে গেছে, এর মধ্যে ছোট দিন, আমার খুবই কষ্ট হইতেছে। তো আমার শাশুড়ি মাও বাসায় ছিল না, হাতে নাতে করে দেওয়ার ছিল না কেউ, নিজেরই সব করতে হয়েছে। তো আমি গরমের জন্য চিপটাইতে পারতাছি না ভালোভাবে, আর আমার ন্যাকড়াটা অনেক ছোটো হয়ে গেছে। তো এই যে এতটুকু আমি কোনো রকম হালকা করে চিপড়ে বের করছি, দেখতেই পারতেছেন। তো ঠান্ডা হোক, তারপরে ভালোভাবে চিপড়ানো হবে। তো এখন চিপড়াবে আমার মেয়ে ইয়ামুনি। ইয়ামুনি খুবই বিরক্ত করতেছে, ওই এগুলা কাজ করব। তো আমি তো রাগারাগি করতেছি যে সবার হাতে তেল মাখার কোনো দরকার নাই, তেলগুলা ছড়াছড়ি হবো। দেখছেন আমি তেলের কাজ করছি, একটু ছড়াই নাই। আমার মেয়ে যখন তেলের কাজটা করব তখন চারিদিক দিয়ে ছড়াইয়া করে দেখবো। তো এখন আমি কড়াইয়ের মধ্যে ঢাইলা রাখতেছি, ঢাইলা তারপরে আমি এখন আবার মানে ইটা রাইখা চিপড়াবো ভালো করে। তো একটা জিনিস বানাইতে গেলে সবারই অনেক আগ্রহ হয়, এটা কি দেখবো। তো অনেকে বাসার সবাই মনে করছে যে শুধু আমলকি থেকে তেল বের করছি, কিন্তু এটা তো অনেকে বুঝতে পারে নাই যে আমি তেল মিক্সচার করছি, অনেকে এটাই ভেবে নিচ্ছে। তো নতুন কিছু একটা বানানোর জন্য আগ্রহ লাগে, কিন্তু পরিশ্রম, খুবই পরিশ্রম হয় এক হাতে সমস্ত কিছু করতে গেলে। এ তো রান্না বান্না কমপ্লিট কইরা, সমস্ত কিছু কমপ্লিট কইরা মাগরিবের নামাজের পরে আমি শুরু করছি। তারপরও ইয়ামুনি মোমো বানাইতেছে দেখে আমি রান্নাঘরে আসি নাই, বলছি যে তুই মোমো বানালো, রান্নাঘরের কাজগুলো কমপ্লিট কর, তারপরে আমি আসব। তা যদি কমপ্লিট করে নাই, তখন আমি তারপরেও আইসা পড়ছি। এদিক দিয়ে দেখছেন ইয়ামুনি কীভাবে তেল চিপড়াইতেছে একটু একটু করে। সবগুলো একসাথে চিপড়াইতে গেলে ভালোভাবে পড়ে না, এর জন্য কম করে আর চিপড়াইতেছে। তো ইয়ামুনির কাজ আমার তেল বানানো, আমার শাশুড়ির হেল্প করা, অনেকের হেল্প করা, সমস্ত কিছু মিলে আপনাদের কেমন লাগছে, ভালো মন্দ যাই লাগুক, প্লিজ আপনারা একটা কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। কালকে যে তেল বানাইছিলাম, এই যে এতটুক বোতলে হয়েছে, তেলগুলো এতটুকু বোতলে হয়েছে, 7 অয়েলের ডালছি। আর এই যে এটার মধ্যে অর্ধেক হয়েছে, এটা যে কাইটা তেলছি। তো আজকে এমন দিয়ে দিব ওই তেলগুলা, এরা ওরা দিয়ে শেষ করে, এ তো ভরতে কষ্ট হবে। ইয়ামনির মাথায় তেল ঢাইরা দিই। বয় বয়, বস বস বস, চাকরি পাকা কর না দিবা, ধরো তোমার দরিয়ামণি ধর। বেল্লু কেশি কেশবতী কেশবতী।